লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চুল করছে বড়। এই কি যেন বলবো বলেছিলেন আপনি? সত্যি ফুল লাগবে গো, ফুল এটাই বলবেন। আমি বলছি ফুল লাগবে, ফুল ফুল। কি বললাম না, হিন্দি আর বাংলা মিলিয়ে মিশিয়ে বলবেন। হ্যাঁ দাঁড়ান, কি হ্যাঁ, ফুল নিয়ে যান। ফুল 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 ভালো টাটকা ফুল আছে, সব ধরনের ফুল আছে। ফুল লেকে যাইয়ে ফুল নিয়ে যান। ঠিক আছে, এটা ঠিক আছে। উফ কি লাগছে ভাইয়াকে, পুরো ফুল আলা। ফুল ফুল ফুল। আরে ভাইয়া ফাটিয়ে দিয়েছো, হেভি লাগছে, চেনাই যাচ্ছে না। এই লাড্ডুরাম, এই হরে কৃষ্ণ, এই বলছে আমায় কেমন লাগছে? হ্যাঁ, বাড়ির পুজোটা আপনিই করে দিন। এই কিলো করেছে বাই দেবে ভালো দা না? হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ। লাড্ডু লাড্ডু ভালো দা, তাই তো? এই জয় বলছি বাড়ির হবু এই তো দেখি সব খবরই রাখে হরে কৃষ্ণ। বৌমনিকে তো দেখছি চেনাই যাচ্ছে না। আরে প্ল্যানটা এবার একটু ডিসকাস করে নি। একদমই। আমি আর সৌভিক ভিতরে ঢুকে যাব। ভালোদা তুমি কিন্তু সৌভিকদের বাড়ির পেছনে পুরো এসে দাঁড়িয়ে থাকবে, যাতে যাকে আমরা ধরতে এসেছি সেজন্য কোনোভাবেই পালাতে না পারে। আর শুভ্রবাবু, আপনি কিন্তু মোড়ের মাথায় ফুলের ঝুড়ি নিয়ে বসবেন, যাতে মোড়টাও পাহারায় থাকে। সব দিক ঘিরে নিতে হবে আমাদের। একদমই তাই। আজ যে করেই হোক জয়শঙ্কর পাল চৌধুরীকে ধরতেই হবে। আর আজ ধরতে না পারলে আপনাকে নির্দোষ প্রমাণ করা যাবে না। লাড্ডু, সরি গো, এবারে সরস্বতী পুজোটা আমার জন্য মাটি হয়ে গেল। তোমার ভাইয়ের জন্য এইটুকু করতে পারি না আমি? কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, তোমরা এই প্ল্যানটাতে আমাকে কেন ইনক্লুড করলে না? আমিও একটু সাজ দাম। আরে তুই ছোট, তোকে রিস্কে ফেলতে পারবো না আমরা। এই লাড্ডুরাম, হরে কৃষ্ণ, বলছি তুমি আজকে তোমার ওই বন্ধু রিয়া ওর বাড়ি থেকে যাও না, কাছেই তো। একদমই তাই। তারপর তোমার ভাইয়া নির্দোষ প্রমাণ হলে আমরা সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করব। লাড্ডু, সরস্বতী পুজো তুমি মিস করবে না। পুরো সরস্বতী পুজোটা তুমি ভিডিও কলে দেখবে। তবে হ্যাঁ, তোমার উন্নয়ন থাকতে তোমার চিন্তা কি? আচ্ছা, আমি তাহলে লাড্ডুকে রিয়াদের বাড়িতে দিয়ে আসছি। জুঁই, আপনি সৌভিকের সঙ্গে ওর বাড়িতে ঢুকে পড়ুন। ভালোদা, তুমি সৌভিকের বাড়ির চারদিকটা একটু নজরে রাখো, ঠিক আছে? হ্যাঁ হরে কৃষ্ণ, তুমি চিন্তা করো না। হ্যাঁ লাড্ডু চল। শুভ্রবাবু,
আমরা পারবো, আমাদের পারতেই হবে, সত্যের জয় হবেই। ওম ভদ্রকাল্যই নমো নিত্যং নমো সরস্বত্যায় নমো নমো। फूल लिए जान, फूल सरस्वती पूजा के लिए टटका फूल है, ये लीजिए। हाँ, अरे 50 का नोट, रुकिए रुकिए, ये लीजिए। अरे रुकिए रुकिए, वो बंगाली का वैलेंटाइंस डे है ना, तो ये अपना के लिए, मैंने अपना के लिए नहीं, अपना के उनके लिए। फूल लिए जान, फूल फूल गेंदा फूल আছে, রজনীগন্ধা ফুল আছে, দোপাটি আছে, বেল আছে, জুঁই ফুল আছে, কোনটা লাগবে? জুঁই জুঁই তো ভেতরে। হরে কৃষ্ণ। ক্যারেক্টারে থাকো ভালোদা, কি করছোটা কি, নজর রাখো চারিদিকে। আরে বাবা, ক্যারেক্টারই তো আছি, অ্যাক্টিং করা কি সহজ নাকি? হ্যাঁ, হাঁটু পুরো কাঁপছে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে হরে। ফুল নিয়ে যান, আপনার ফুল লাগবে? আরে বাবা, লাগবে, ঠিক আছে। ভালোদা, তুমি একটা কাজ করো, সৌভিকদের বাড়ির পেছন দিকটা যাও, একটু নজর রাখো, জয়শঙ্করকে দেখতে পেলেই তুমি। আরে বাবা, ফোন করবো, জানি তো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ফুল নিয়ে যান, ফুল ফুল। এবার শান্তির জল দেওয়া হবে। সৌভিক, দাদাকে ডেকে আনো, এই অচিলায় গল্পটাকে তো খাওয়াতে হবে। দেখো মা, আজ তুমি ভরসা। উফ, ব্যাস এই শিকার মিনিকে রেখে আসার পর ভাবলাম যে একটু শান্তিতে ঘুমোবো, তা না, যত সব রাত দিন কাঁই কিচিট কাঁই কিচিট। উফ, এখন আবার কে এলো? হ্যাঁ, আসছি। আরে বাবু সোনা, ওই পরিচয়পত্র তো সে দিয়ে দেবো ওখানে। না না, আপনাকে নিতে এসেছি, চলুন। আমারে কোথা? সে কি, আপনি অঞ্জলি দিতে এলেন না? শান্তির জল নিয়ে অন্তত প্রসাদটা খান। মা ডাকছে, আসো আসুন। বাবু সোনা, ওই ঠাকুর দেবতার সঙ্গে আমার তেমন খুব একটা বনি বনা নেই গো, সে তুমি আমারে ছাড়ান দাও। এই দেখুন, তা বললে হয় নাকি? সবাই ওখানে অপেক্ষা করছে, চলুন চলুন, আসুন আসুন। আরে আসুন না, মা আপনাকে কত করে ডাকছে, আপনার জন্য সবাই আমরা বসে আছি ওখানে। আসুন আসুন আসুন, বসুন। ও বাবা, এত লোক, কখন যে কে চেনা পড়ে যায় না, সব অচেনাই মনে হচ্ছে। বসি নাকি? হ্যাঁ হ্যাঁ, বসাই পড়ি। সবাই পা থেকে বসো কিনে, শান্তির জল দিবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই দেখি দেখি দেখি, এই হরে কৃষ্ণ, হরে। ও আচ্ছা, হ্যাঁ,
এই হরে কৃষ্ণ এই মায়ের ওয়াইফাই আশীর্বাদ নিয়ে যাও, এক টিকাতেই না একবারে সব পাপ ধুয়ে পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আসুন না ও দিদিমণি, আসুন না, ফুল নিয়ে যান, ভালো ফুল আছে, নিয়ে যান। এই তো দিদি এসছে। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে কৃষ্ণ জয় সংকঞ্চন ধরা পড়ি। लेके जाइए। अरे धन्यवाद धन्यवाद। फूल 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 लिए जान, फूल फूल लिए जान, फूल 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 लिए जान। সবাই সবকিছু খাও তো? মায়ের প্রসাদ সকলকে খেতে হবে, কিন্তু বাদ বিচার করলে ঠাউর ক্ষমা করবেন না। নাও, এই নাও। যাক বাবা, পুজোটা তাহলে ভালোই ভালোই মিটলো। এবার কিন্তু শুরু হবে এবারই সরস্বতী পুজোর আসল অনুষ্ঠান। সেটা আবার কি গো? আসলে এবারই সরস্বতী পুজোয় বছর বছর এক অলৌকিক ঘটনা ঘটে। কি মা, তাই তো? হ্যাঁ, মানে এই পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী, বুঝলেন, এই পুজো হয়ে গেলে মাকে 100 ভরি সোনার গয়না পরানো হয়। 100 ভরি? 100 ভরি। শুনো এদিকে। কি হলো না? 100 ভরি সে তো অনেক গয়না। আচ্ছা, পাহাড়ে কে কে থাকে? ওই দেখো, ওটাই তো মজা, কেউ থাকে না। বাবুসোনা, বাবুসোনা কইছিলাম যে সত্যি সত্যি কেউ থাকে না। কেউ থাকে না। হ্যাঁ, আসলে কি জানো, মায়ের নির্দেশ অনুযায়ী পুজো হয়ে গেলে এবারই ফাঁকা করে আমাদের সবাইকে চলে যেতে হয়। তারপরে মা এই মূর্তিতে অধিষ্ঠান করেন আর স্বয়ং নিজে এসে বীণা বাজান। গিনিমা, দেখ, এমন হয় নাকি? আচ্ছা, আপনি তো থাকবেন, আপনি নিজে কানেই না হয় শুনে নেবেন। তবে হ্যাঁ, বাড়ির বাইরে থেকে স্পষ্ট শোনা যায়। আর তারপর মানে পুজো হয়ে গেলে মা আবার স্বর্গে, মানে নিজ ধামে ফিরে যান। ও মা গো, বাপের জন্মে এরকম শুনিনি গো। মা বীণা বাজান, তাও আবার 100 ভরি গয়না পরে বীণা বাজান। হ্যাঁ, তোকে এত কথা বলতে হবে না, চল তো আমার সঙ্গে। আমি একা একা এতখানি সোনা বইতে পারবো? আয় আয়, এদিকে যাই গো। বাবা বাবা, এ তো মেঘ না চাইতেই জল। হ্যাঁ, না, ওই শ্যামা চ্যাটার্জিকে আর দরকার নেই। এই 100 ভরি সোনা আদাতে পারলেই ব্যাস কেল্লা ফতে। বাকি জীবনটা বিদেশে বসে অ্যাশ করবো। বাহ, কইলি আয় না, আয় আয় আয়। দে দেখি। শুভ্রবাবু ন্যায় বিচার পাবেন ভেবে যতটা আনন্দ হচ্ছে, ততটাই কষ্ট হচ্ছে তোকে দেখে রে দাদা। এত লোভ তোর, ছি। বাবুসোনা, কইছিলাম যে ভারী সুন্দর লাগছে কিন্তু ঠাকুরকে, তাই না? আচ্ছা বাবুসোনা, সত্যি সত্যি কি সাঁঝের বেলা বাড়ি ফাঁকা, কেউ থাকবে না? স্বয়ং মায়ের ইচ্ছে, উনি ছাড়া আর কেউ থাকবেন না। তাই তো, তাই তো, বাহ বাহ বাহ।
ব্যাস উজবুকের তাল। আরে বেরো না সব, বাড়িটা ফাঁকা কর না। ওই 100 ভরি গয়না বাগিয়ে আমিও চম্পট দেব। টোপ খেয়েছে মনে হচ্ছে। পরের ধাপে শুরু করো। ওকে। এই তোরা কে কোথায় আছিস? শুরু কর, গান শুরু কর। তুমি ছেড়ে কি হয় সৌভিকদা? প্লিজ সৌভিকদা, ধরো না একটা গান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা শুরু কর, আমি তারপর ধরছি। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি 1000 বার নাম দেব তোর ঝড়। প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি 1000 বার নাম দেব তোর ঝড়। কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে, কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে। প্রেম ভরা ওই চোখের তলায় কালি না থাকে, শান্ত করে তোকে চিন্তা হয়ে ফিরে আসবো। তোকেই 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 ভালোবাসবো ও সজনী, তোকে তোকে তোকেই ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে তোকে তোকে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। জুই, কি করছিসটা? কি কি ভাবছিস সব? এখন একটাই কাজ তোর, দাদার দিকে নজর রাখা। লোভীর মতো তাকিয়ে আছে গয়নাগুলোর দিকে, চোখ সরাতেই পারছে না ও। চিন্তা করবেন না শুভ্রবাবু, সব অন্যায়ের আজ সুবিচার হবে। জুই থাকতে আপনি জেলে যাবেন না, কিছুতেই না। কি ব্যাপারটা কি? বেরোবে না নাকি? কোনো সারা শব্দ নেই, সন্ধে তো হয়ে গেল। তাই তো ভাবি, ঠাকুর দেবতার ব্যাপার বলে কথা, গিনিমা এখনো হাঁক পাতেছেন না কেনে। বাইরে আসুন, সন্ধে তো নেমে এলো না? হ্যাঁ, আর আর কিছুক্ষণের মধ্যেই তো মায়ের আবির্ভাব ঘটবে। বাবু হ্যাঁ হ বাবু শোনা, হ ঠিক কথা, মা আসবেন বলে কথা। হ্যাঁ আসুন আসুন। মায়ের আবির্ভাবের আগেই আমার আবির্ভাব হবে রে গাদা। 50 লাখ ভগ্নিপতিকে বোকা বানিয়ে কামিয়েছি, এবার তোদের বোকা বানিয়ে 1
100 ভরি গয়না কামাবো। ওহো, জয়শঙ্কর পাল চৌধুরী, তোকে আর পায় কে? ওই সাম্যচারুর যে দিমাকের মুখে এবার নুরো ছেলে দেব, নুরো। সত্যি সত্যি ঠাকুর নেমে এসে বিনা বাজাচ্ছে। যাকে আমার কি, আমার তো শুধু ওই গয়নাগুলো চাই। ওই গয়নাগুলো নিয়ে আমি তেজ চম্পট। ও বাস, কি পেলায় সাইজ! এই মালটার দামই তো লাখ দশেক তো হবেই। কি তাই তো মা? হ্যাঁ, শুধু গলার হার নিয়ে খুশি জয়শঙ্কর? 10 ভরি হাতের বালা নিবি না? কে বলো কথাটা? জয়শঙ্কর পাল চৌধুরী, তোমার খেলা শেষ।